বিরোধিতার খাতিরে বিরোধিতা করলে হবে না, আমাদেরকেও নিজেদেরকে চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে। সবাই পরিবর্তন চায়, মানে সবাই পরিবর্তন চায় বিদায় ফ্যাসিবাদের পতন হয়েছে, তা নাহলে তো ফ্যাসিবাদের পতন হতো না। এখন ফ্যাসিবাদের মতোই আমরা করব এটা ভাবার কোনো কারণ নাই। কারণ বিএনপি সবচেয়ে, আমি বলবো, আমি যেহেতু এই দলটাকে ধারণ করি, এই আদর্শকে বিশ্বাস করি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, একটি নজিরও দেখাতে পারবেন না কেউ, আমি ওপেন বলছি, যে বিএনপি গণতন্ত্রের বিপক্ষে কোনোদিন পদক্ষেপ নিয়েছে বিএনপির এই রাজনৈতিক ইতিহাসে। ৭১-এ যুদ্ধ হয়েছে, স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। এরপরে ৭৫-এ একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৯০-এ একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি। ২৪-এর আন্দোলন হয়েছে, এই ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরবর্তীতে দেশনায়ক তারেক রহমান। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। উনি বলেছেন সবাই মিলে আমরা আন্দোলন করেছি, উনি কিন্তু একার কথা বলেন নাই, সবার কথা বলেছেন। এবং ওনার যে প্রধানমন্ত্রী হওয়ার যে পরে যে পদক্ষেপ দৃশ্যমান দেখছেনই আপনারা, উনি কিভাবে চলছে, কিভাবে উনি নিজেকে গড়ে তুলছে বা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু দৃশ্যমান। কাজেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় কখনোই ফ্যাসিবাদের চরিত্র ধারণ করেছে একটি নজিরও দেখাতে পারবেন না। বিএনপি সবচাইতে উদার আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। গণতন্ত্রকে যে ধারণ করে, লালন করে, কাজেই আমি বলবো বিএনপিকে এই দেশের জনগণের উপরে আস্থা নিয়েই কিন্তু বিএনপি রাজনীতি করে, এবং আস্থা ধরে রাখার জন্যই আমরা দেশের স্বার্থে কাজ করে যাচ্ছি।